হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা চলে যাচ্ছি একটা কাকিমণির বাড়িতে ঘুরতে না, সেখানে হচ্ছে আমার দাদু শ্রাদ্ধের কাজ। তো সেখানেই যাচ্ছি। আমার দাদু যেদিন মারা গেছিলো সেদিন গেছিলাম, তো সেখানে 2 দিন মতো ছিলাম। তো আবার চলে এসেছিলাম বাড়িতে। তো এখন আবার যাচ্ছি। তো আজকে নয়, কালকে দাদুর কাজ আছে, তো সেই জন্য আমরা আবার চলে যাচ্ছি দাদুর বাড়িতে, তো কাকিমণির বাড়িতে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেনটা সেদিন এতটা লেট ছিল, গিয়ে 2 ঘন্টা বসেছিলাম স্টেশনে। তারপরে অবশেষে ট্রেনের খবর হয়েছে। দেখো ট্রেন ঢুকছে, আসছে। ফাইনালি মহারানীর খবর হলো, মহারানী 2 ঘন্টা আমাদের ওয়েট করানোর পরে চলে এসছে। তো এখন যাব আমরা। তো চলো আগে আমরা ট্রেনে উঠে নিই, তারপরে যাও যাক দাদুর বাড়িতে। তো আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেনটা দেখছি উঠে পুরোটাই ফাঁকা। আমি আর আমার বোন ছিলাম, আর 1-2 জনের মতো ছিল। তো আমরা 2 জন বসে বসে প্রচুর বোর হচ্ছিলাম, আর ট্রেনের মধ্যে কিছু খাওয়াও যাচ্ছিল না, সমস্ত কিছু পেঁয়াজ ছিল, আর আমরা ছিলাম নিরামিষ। যেহেতু আমার দাদু মারা গেছে, আমাদের 12 দিন চলছিল হয়তো। তো দাদুকে দেখার ইচ্ছে ছিল অনেক আগে থেকে, 13 বছর পর গাইস ওখানে যাচ্ছি। তো দাদুকে দেখাও হয়নি, যেদিন আমরা যাব তার আগের দিন এটা হয়ে গেছে। রাস্তার ভিউ দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা 2 জন সেই একাই বসে আছি, কেউ আসেনি আজকে ট্রেনটা হয়তো লেট ছিল, তাই সেরকম ভিড় ছিল না। আর ও দেখাচ্ছিল নেলগুলো। আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি, এখন প্রায় রাত 8:30 মতো বাজে। তো আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে। তো আমাদের নিতে চলে আসবে আমার ভাই আর দাদা। তো আমরা স্টেশন থেকে বাইরে যাচ্ছি, ওরা বাইরেই ওয়েট করছে। ভাই বড় হয়ে গেছে। পড়েছি এখানে একটা ক্যাফেতে, এখানে চা খাবো। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো হাইড্রোডের পাশে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি পৌঁছতে পুরো 10টা বেজে গেছিলো। আর ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল। 13 বছর পরে গাইস যাচ্ছি আন্টির বাড়িতেও, তো সবাই তো ওয়েট করবেই। তো সবাই প্রচুর ফোন করছিল তাড়াতাড়ি বেরোনোর জন্য। আমরা এখান থেকে চা খেয়ে তাড়াতাড়ি করে চলে যাব, আর সবার সাথে দেখা হবে। না ধর বাহাতে দিতে পারবো না। চা অর্ডার করেছিল। ও দাদা, দাদা ভেগেছে, আরেকজন ভেগেছে গাইস। এইদিকে আয়, তুই এইদিকটা, পুরো ক্যামেরাম্যান। এই তো, আর আগের দিন ব্লগ করি নাই, মা বলছে ভিডিও করিস, আমি বলে হ্যাঁ ঠিক আছে। ইয়া কেমন আছে? আগের দিন কাউকে প্রণাম করতে পারি না, বুঝলাম। ঠান্ডা লাগে না? চলো সবাই কি বসে আছে নাকি? পারবা তুমি? না পারবো না বাবা। জানিস তো আজকে কত লেট হলো ট্রেনটা, আর আসতেও তোদের অনেক টাইম লেগে গেল রে। না বুনুর পরীক্ষা না। হ্যাঁ কোন ফটো? হ্যাঁ মাকে দেখাচ্ছি। মা বলে কি না এটা তুই তোরা না, আমাদের বাড়ি নতুন অতিথি। গাইস বসে গেছে এখন আমাদের সুপারস্টার।